শোক জুলাই আন্দোলনের ফলে হাসিনা সরকার পতন হয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের ৮ মাস মেয়াদ অতিবাহিত হয়ে গেছে। এখন জনগণ কেমন আছে, তারা কি চায়, চলুন জেনে নেওয়া যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব যে বাংলাদেশের যে বিগত ৫৩ বছরের যে ফ্যাসিজম ছিল সেগুলোকে পরিবর্তন করে সংস্কারের একটা নতুন ধারায় উজ্জীবিত করা। কিন্তু আমরা এখন দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, তারা আজ পর্যন্ত সংস্কার কমিশনগুলো যে গঠন করেছে, সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট সেগুলো দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এই আওয়ামী লীগ ৫ই আগস্টের পরবর্তী সময়ে আজকে দীর্ঘ ৮ মাস পেরিয়ে যাওয়ার পরও আজকে একটা যে আপনার আইন বিষয়ে যে একটা সংস্কার কমিশন সেটিকে রিপোর্ট দিতে পারেনি। বিগত ৮ মাসে আওয়ামী লীগের একটি নেতাকেও আজকে আপনার হচ্ছে ফাঁসির কাঠ করে এনে দাঁড়াতে পারেনি। এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা বলে আমরা মনে করি যে আজকে দেখবেন যে গতকালের একটা ঘটনা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সে কিভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় তাদের ব্যর্থতা আমি মনে করি যে তাদের সামনে থেকেই সে বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে গমন করেছে। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আরো কঠোর অবস্থানে গিয়ে এবং অতীতের যে বিচারগুলো সেগুলোকে বাস্তবায়িত করে এবং সংস্কারগুলো যে বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করে তার পরবর্তী সময়ে স্থানীয় নির্বাচন, তার পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের এগিয়ে যাওয়া উচিত। আমরা গরিব মানুষ, তো এরা মানে জনগণের শান্তি চাই বাবা, এই আর কিছু চাই না। যে কোনো সরকারই হোক, জনগণের শান্তি হলে এটাই শান্তি আমাদের ভোগ করা। সরকার আসুক থাক না থাক তার সামনে, কিন্তু আমরা সংস্কার চাই। আমরা দুর্নীতিহীন হয় না, তখন না আমরা গরিব মানুষ, আমরা ভালোটা চাই আর সংস্কার চাই। আমরা গরিব মানুষ, আমরা সংস্কার চাই। এখন তো আমরা ভালোই আছি, এ দুর্নীতি যাতে না হয়। আমার মতে প্রথমে আগে নির্বাচনটাই প্রয়োজন। কারণ নির্বাচনটা এই জন্যই প্রয়োজন কারণ একটা নির্বাচনের মাধ্যমে আমাদের এখানে সুষ্ঠু একটা জনমত সৃষ্টি হতে পারে, জনগণের ফুল আস্থা থাকবে হচ্ছে সরকারের প্রতি। কিন্তু সেই সরকার প্রতিষ্ঠা বা নির্বাচনের আগে আমাদের প্রয়োজন একটি একদম সঠিক একটা নির্বাচন, যেন যেখানে কোনো থাকবে না হাঙ্গাদামা। যারা জনগণের একদম সঠিক ভোট পাবে তারাই যেন এখানে সুষ্ঠুভাবে যেন ভোটটা পায় এবং তারাই যেন সরকারটা গঠন করতে পারে। কারণ একটা সুষ্ঠু নির্বাচনই পারে একটি দেশের সুশিক্ষিত বা জাতিগুলোকে সঠিকভাবে গঠন করতে। দুনিয়াতে ভালো থাকা লাগবে, আগের এখানেও ভালো থাকা লাগবে, চাই আগে নির্বাচন চাই। তবে নির্বাচন ছাড়া তো সংস্কার সম্ভব না। আর অনির্বাচিত সরকার কখনো হলো যে আপনার একটা হলো যে দেশের জন্য কোনো কিছু করতে পারে না। যখন নির্বাচন কেন্দ্রিক সরকার গঠন হবে তখন একমাত্র সরকারই পারবে হলো যে সব কিছু সংস্কার করতে পারবে। আমরা চাই যে হলো যে আগে নির্বাচন দিক। আমরা সংস্কার চাই, সংস্কার হবে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের যে হত্যা, যে গুম খুনগুলো তারা করেছে এর বিচার চাই। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন আমরা চাই না। আমরা আগে সংস্কার চাই করতে হবে আর জুলাই গণহত্যার বিচার করতে হবে, তারপরে নির্বাচন আগামী 10 বছর পর হলেও সমস্যা নাই, কিন্তু আগে দরকার সংস্কার করা, তারপরে সংস্কারটা নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় বলতে চায়, যেখানে আমার ভাই আবু সাইদ মুক্তরা শহীদ হয়েছেন, যে দেশে আবু সাইদের মুক্তের বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা কোনো রাতের নির্বাচন দেখতে চাই না, আমরা কোনো ডামি নির্বাচন দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগে সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপরে নির্বাচন হবে। বাংলাদেশে আগে সর্বপ্রথম সকল সেক্টরে আগে সংস্কার প্রয়োজন। কারণ সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে পূর্বের যে সরকার যেভাবে যে কাঠামোতে ছিল ঠিক একই কাঠামোতে একটা নতুন সরকার আসবে, যে সরকার আমাদের উপর আবারও এরকম স্টিম রোলার চালাতে থাকবে। এই জন্য আমরা চাই আগে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে এই সংস্কারগুলো সম্পন্ন করে তারপর একটি সুস্থ গণতান্ত্রিক পন্থায় সুন্দর ফেয়ার নির্বাচন আমরা